আমি কিভাবে কানাডায় ডিজিটাল মার্কেটিং এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করছি সেই গল্প শোনাবো আপনাদের। কোর্সটি করতে পারবেন ইয়র্ক ইউনিভার্সিটিতে, যেটি কিনা কানাডার টরন্টোতে অবস্থিত। ইয়র্ক ইউনিভার্সিটি সারা পৃথিবীতে র্যাঙ্কিং এ 426 এবং কানাডাতে 16তম অবস্থানে আছে, এবং আপনারা পড়বেন ওনাদের নিজস্ব ক্যাম্পাসে। ক্যাম্পাসটি অনেক বড় এবং অনেক সুন্দর। চলেন কিছু ভিডিও দেখে নিই। হ্যালো বন্ধুরা, আমি পিজুষ কুমার সাহা। আপনারা যদি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বাংলা ভাষাতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ভিজিট করুন বঙ্গে.com-এ। 32টারও বেশি কোর্স পেয়ে যাবেন স্বল্প মূল্যে। অফার শেষ হয়ে যাবে যে কোনো সময়। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি এজেন্সি অর্থাৎ মার্কেট প্লেসে বাড়ি থেকে কিভাবে ক্লায়েন্ট আনতে হয় সেই পদ্ধতিগুলো শিখে ফেলবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন লেটেস্ট টপিকগুলো নিয়ে আলাদা কোর্স পাবেন, যেখানে যে পরিবর্তনগুলো হয় এবং যে নতুন জিনিসগুলো আসছে সেগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। আমি মে 2023 সেশনে শুরু করেছিলাম, শেষ হবে জানুয়ারি 2024-এ। 8 মাসের প্রোগ্রাম। কোর্স শেষে আমি প্রায় 1 বছরের ওয়ার্ক পারমিট পাবো। আর যদি 2টা কোর্স করি, গ্রাজুয়েট প্রোগ্রাম অথবা গ্রাজুয়েট ডিপ্লোমা টাইপের, তাহলে 16 মাস থেকে 24 মাসের পড়ার কারণে আমি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবো। এটি আমার পিআর অর্থাৎ কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি পেতে অনেক সাহায্য করবে। যেহেতু 8 মাস থেকে 1 বছরের একটি প্রোগ্রাম করলে প্রায় 1 বছরের ওয়ার্ক পারমিট পাবো, সেক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে একটু কঠিন হয়ে যাবে। বিস্তারিত কানাডিয়ান আইআরসিসি ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনারা ডিটেলস এখান থেকে নিজেরা পড়ে নেবেন। সো এটা হচ্ছে ইয়র্ক ইউনিভার্সিটির ওয়েবসাইট। বেসিক্যালি প্রোগ্রামটা হচ্ছে স্কুল অফ কন্টিনিউইং স্টাডিজের ডিজিটাল মার্কেটিং। এটা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট 8 মাসের প্রোগ্রাম। 8 মাসের প্রোগ্রাম যেহেতু, যেটা বলতেছিলাম, 1 বছর ওয়ার্ক পারমিট পাবেন। তো ওদের এখান থেকে যদি আরেকটা কোর্স করেন, ধরেন পিআর পাবলিক রিলেশন নামে একটা কোর্স আছে, অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, 2টা কোর্স করলে 3 বছর ওয়ার্ক পারমিট পাবেন। 3টা সেশনে ওদের স্টুডেন্ট নেয় এবং অনেক স্টুডেন্ট নেয়। বেশ বড় ইউনিভার্সিটি। এখানে জানুয়ারি সেশনে পাবেন, মে এবং সেপ্টেম্বর 3টা সেশনে নেয়। এবং এটা যারা ডোমেস্টিক স্টুডেন্ট তাদের জন্য প্রাইসটা কম, বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য প্রাইস বেশি। $15,000 আমি বলবো যে অন্যান্য ইউনিভার্সিটি অথবা কলেজের থেকে সবচেয়ে কম। কারণ আপনি যদি অন্য ইউনিভার্সিটিগুলো অথবা অন্য কলেজগুলো দেখেন ডিজিটাল মার্কেটিংয়ে, যেখানে পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা করবেন, সেটার প্রাইস 18,000 থেকে 21,000 হয়। তবে একটা ড্রব্যাকস আছে, সেটা হচ্ছে এটার মধ্যে কোঅপ নাই। কোঅপ মানে হচ্ছে ধরেন আপনার প্রোগ্রাম শেষে একটা ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপ করলে আপনার জব পাওয়ার একটা বড় চান্স থেকে যায়। তো আমি পরবর্তীতে আরও কিছু কলেজ অথবা ইউনিভার্সিটির নাম আপনাদেরকে বলে দিব, অথবা নতুন করে কিছু ভিডিও বানাই দিব, যেখানে আপনারা দেখতে পারবেন ওই সমস্ত প্রোগ্রামগুলো 1 বছরের হয়। ওখানে প্রাইসটা একটু বেশি হলেও সুবিধা আছে। বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে অলরেডি ভালো ধারণা থাকে, নলেজ থাকে, আমার মনে হয় না আসলে আপনার প্রয়োজন হবে। কারণ আপনার জব এখানে আছে অ্যাভেলেবল, বাট যদিও শুরুর দিকে একটু বেগ পেতে হয় এবং পেতে হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আপনাদের লোকাল এক্সপিরিয়েন্সকে অনেক বেশি প্রাধান্য এখানে দিবে না। এখানে শুরুটা আপনাকে ছোটভাবে আসলে করতে হবে। সো আমি জব সেকশনটা একটু পরে আবার ডিসকাস করতেছি, বাট আবার বলছি 8 মাসের প্রোগ্রাম। বাট যদি কোঅপ থাকে তাহলে 1 বছর হয়, প্রাইসটা বেড়ে যায়। আর কোঅপ থাকলে একটু অ্যাডভান্টেজ বেশি পাওয়া যায়। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে এটা ফুল টাইম। সো ওদের সপ্তাহে 4 দিন ক্লাস হয় এবং উইকডেজে ডেফিনেটলি শুধু 3 দিন ছুটি। আপনার সেই 3 দিন হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার। বাকি 4 দিনে ক্লাস এবং মাল্টিপল শিফট থাকে, 3 ঘন্টা করে ক্লাস। যেমন আমি সকাল শিফটে আসি 8:30 থেকে 11:30 পর্যন্ত ফুল টাইম। তারপরে আমি চাইলে কাজ করতে পারি, কারণ আমার 20 ঘন্টা ওয়ার্ক পারমিট আছে। সো আপনি চাইলে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন, মানে 20 ঘন্টা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন স্টাডি আপডেটের সাথে। এবং কি কি শেখানো হবে এখান থেকে আপনারা পুরো ডিটেইলিংটা দেখতে পারবেন। তবে একটু জাস্ট বলে নেই, সেটা হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং একদমই নতুন হন, এখানে একদম বেসিক নলেজটা পাবেন। কারণ একটা ইউনিভার্সিটিতে সবসময় বেসিক ইনফরমেশন অথবা নলেজ দেওয়া হয়, কিছু কেস স্টাডি শেখানো হয়, কখনোই কোনো প্র্যাকটিক্যাল শেখানো হয় না। ওকে, আর আপনি যদি প্র্যাকটিক্যাল শিখতে চান তাহলে আমার বঙ্গীয়র কোর্সে জয়েন করতে পারেন। কারণ আপনারা হয়তো জানেন যে আমার এই বঙ্গীয়র পুরো জিনিসটাই আসলে ডিজিটাল মার্কেটিং এর উপরে, যেখানে সবগুলো সেক্টরের উপরে কোর্স আছে। এবং শুধু তাই নাই, সারা বিশ্বে অনেক স্টুডেন্ট, আমার যারা স্টুডেন্ট তারা বেসিক্যালি বঙ্গীয় থেকে স্টাডি করে জব করতেছে। মেইন জায়গাটা হচ্ছে বঙ্গীয়র, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল সেশনগুলো শিখতে পারতেছেন। আর এই জায়গা থেকে ডিগ্রি নিচ্ছেন কারণটা কি, যাতে আপনি পিআর হয়
লোকাল মার্কেটে অর্থাৎ এই কানাডিয়ান মার্কেটে জব পান। এটা অন্য মার্কেটের জন্য হতে পারে, যখন আপনি জার্মানিতে পড়াশোনা করবেন, অস্ট্রেলিয়াতে, অথবা আপনি ইউএসএ পড়াশোনা করবেন। বাট এগুলো জাস্ট বেসিক স্টাডি, এখানে কোনো প্র্যাকটিক্যাল কিছুই হয় না। আমি তো নিজে জিনিসটা করলাম, আমি আপনাকে বলেই দিচ্ছি। এবং অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয় আমি বলতে পারবো না, বাট আমি এটা ফিল করি এই অর্থে, কারণ যে টিচারগুলো হয় মোস্টলি টিচারগুলো তারা টিচার, তারা নিজেরা হয়তো বা ওভাবে কাজ করে না, সেটা আমার কাছে ফিল হয় আর কি, আমি যেটা পেলাম আর কি। তো এখানে যে সাবজেক্টগুলো পড়ানো হবে খুবই বেসিক টাইপের সাবজেক্ট, যেহেতু সাবজেক্টের নামই হচ্ছে ডিজিটাল এবং কন্টেন্ট মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর পার্ট আছে, কন্টেন্ট মার্কেটিং নিয়ে প্রচুর ডিসকাশন। এটা ঠিক, কানাডিয়ান মার্কেটে অ্যাকচুয়ালি কন্টেন্ট মার্কেটিং এর কাজ প্রচুর পরিমাণে। সো এটা যে কোনো ছেলে পেলে এটা নিতে পারবে, বাট ডেফিনেটলি আপনার গ্রাজুয়েশন থাকতে হবে। গ্রাজুয়েশন থাকলে তাহলে, এবং এখানে বলেই দিচ্ছে আর কি লাগবে পুরো ডিটেলিং আপনি এখান থেকে পেয়ে যাবেন। আইএলসে মাত্র 6, অথবা ডুয়েলিঙ্গও অ্যালাউ করে মেবি। আপনারা এখানে যে একটু ডিটেলিংটা দেখবেন, চাইলে ওদেরকে মেল করতে পারেন। আমাকে মেল করেন না, আলটিমেটলি কিছু হবে না, আমি সময় পাবো না। অথবা আপনি অন্য কোনো এজেন্সি হেল্প নিতে পারেন। এখানে এটা পুরো ফুল টাইম, যেটা বলতেছিলাম কি কি কোর্স শেখানো হয় সেটা এখানে বলে দিচ্ছে। টোটাল 8টা কোর্স হবে 8 মাসে, ওকে। এবং প্যাটার্নটা যেটা আমি পেলাম সেটা হচ্ছে, ধরেন 1.5 মাস 2টা সাবজেক্ট হয়, এরপর 15 দিন একটা ব্রেক থাকে, তারপরে আবার 2টা সাবজেক্ট, তারপর 1.5 মাস ক্লাস। এবং ক্লাসগুলো এখানে এক্সামের কিছু নাই, মোস্টলি আপনার গ্রুপ প্রেজেন্টেশন অথবা অ্যাসাইনমেন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, ক্লাস পার্টিসিপেশন, এই ব্যাপারগুলো এখানে থাকে। এখানে এগুলো ডিটেল দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা তো দেখে নিতে পারতেছেন। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা নিজে নিজে করতে পারেন, এই যে এখানে বলে দিচ্ছে কখন এটা কোন সময় কিভাবে অ্যাভেলেবল। সো দেখেন এই যে উইন্টার, এবং অবশ্যই দেখে নেবেন যখন অ্যাপ্লাই করবেন, কারণ এটা ইন্টারন্যাশনাল যেটা সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন। আর ভিসা পাওয়ার জন্য একটা টিপস দিয়ে দিব, সেটা হচ্ছে ওদের যে ফুল পেমেন্টটা দিয়ে দিবেন, তাহলে আপনার, কারণ ওদের একটা পেমেন্ট আছে, ধরেন প্রাইমারি পেমেন্ট আছে সম্ভবত $4,500, যেটা হচ্ছে ক্যাড। বাট আপনি যদি ফুল পেমেন্ট দিয়ে দেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে, ওকে। সো এটা চাইলে আপনি এখন করতে পারেন, এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন নিজে নিজে, ওকে। আর সম্ভবত অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $79। সো আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশ থেকে। আর চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন, ওনারা রেসপন্স করবে, যেহেতু বড় ইউনিভার্সিটি মিনিমাম 1 সপ্তাহ ধরে রাখবেন রেসপন্স অ্যান্সার পেতে। আর অবশ্যই নিজে নিজে ট্রাই করলে ভালো, অনেক ইউটিউবে ভিডিও পাবেন, আর না হলে ইউটিউব থেকে আরও স্টাডি করে শিখতে পারেন। চাইলে কোনো এজেন্সি হেল্প নিতে পারেন, অথবা কোনো কনসালটেন্ট থেকে হেল্প নিতে পারেন, সেটা আপনাদের ডিসিশন আর কি। বাট আমি কোনো কনসালটেন্ট না, আমি জাস্ট যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছি অনেক বছর এবং এটার উপর কোর্স করতেছি। সো আপনাদের যদি কারো স্টাডি আপলোডের ইচ্ছা থাকে, এই জন্য আমি পুরো জিনিসটা আসলে আপনাদের দেখাই দিলাম। যদি আপনাদের কখনো ইচ্ছা থাকে আপনারা চাইলে এটা করতে পারেন। জব মার্কেট নিয়ে একটু কথা বলি। এই কোর্সটা আমার শেষ হবে, বাট জবের জন্য অ্যাপ্লাই করতেছি গত মাস থেকে। আমি এখানে কোনো কাজ করি না, 20 ঘন্টা আমার ওয়ার্ক পারমিট আছে, বাট আমি কোনো কাজ করি না। আর আমি জবের জন্য অ্যাপ্লাই করতেছি গত 1 সপ্তাহ যাবত। আমার একটা এজেন্সিতে জব হয়েছে, এখানে এজেন্সিটা আমি পাইছি ইন্ডিড থেকেই, তাদের ওয়েবসাইটে যে আমি অ্যাপ্লাই করছি সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট হিসাবে। এবং যখন আপনার ইন্টারভিউ হবে, ডেফিনেটলি আপনার সিভিটা অনেক ভালোভাবে সাজাতে হবে, অনেক ভালোভাবে, প্রচুর পরিমাণ পোর্টফোলিও অ্যাড করতে হবে, কেস স্টাডি যদি সম্ভব হয় অ্যাড করা লাগবে। সো আমার প্রিভিয়াস অনেক ক্লায়েন্টের কাজ আমি অ্যাড করছি। এট দ্য সেম টাইম আমার এখানে 2টা ভাইভা হয়েছে, এবং 2টা ভাইভাই ভালো ছিল, আমি আমার ড্যাশবোর্ডগুলো দেখাতে পারছি। সো প্রথমে তাদের সিএমওর সাথে হয়েছে, পরে তাদের পিপিসি লিড যিনি আছেন, অর্থাৎ পেপার ক্লিকের লিডের যিনি আছেন, তার সাথে আসলে আমার কথা হয়েছে। সো আমার ক্ষেত্রে আমি একটাই কোর্স করতে পারি। একটা বড় সুবিধা হচ্ছে, আমি যে কোম্পানিতে জয়েন করব তারা আমাকে যদি স্পন্সর করে, আমি এখনো শিওর না, তাহলে আমার সেকেন্ড কোর্স করার প্রয়োজন নাই। স্পন্সর করলে তাহলে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর যদি তারা স্পন্সর না করে, তাহলে আমাকে সেকেন্ড কোর্সে অ্যাপ্লাই করতে হবে, কারণ 3 বছরের ওয়ার্ক পারমিট হলে তখন আমার পিআর পেতে ইজি হবে। 1 বছরের ওয়ার্ক পারমিটে পিআর পাওয়া অনেক কঠিন হবে। সো আপনারা একটু আরসিসির ওয়েবসাইট থেকে নিজেরা স্টাডি করেন, ইউটিউব ভিডিও থেকে স্টাডি করেন, এগুলো আসলে আমি এক্সপার্ট না, বলতে পারছি না। সো জবের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, জব আছে কিন্তু প্রচুর কম্পিটিশন, কারণ জিনিসগুলো তো সহজ হয়ে গেছে এখন। আর আমি যদি একটু সার্চ করি, ধরেন ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম, এবং এটা টরন্টোর মধ্যে। এখানে দেখেন 787টা জব অ্যাভেলেবল। যদি মার্কেটিং দিই তাহলে আরো বড় সেক্টর, এবং এখানে মার্কেটিং মানেই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, মোস্টলি মার্কেটিং কোঅর্ডিনেটর আপনি পাবেন প্রচুর, এই যে। এবং এগুলোর যদি ভিতরে যান, মার্কেটিং এর কনসেপ্টগুলো তো আছেই, অ্যাট দ্য সেম টাইম আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করা লাগতে পারে এবং করতে হবে। যেমন ধরেন লিড, অথবা সিআরএম, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, দেন অ্যাডভার্টাইজিং, সেগুলো। এবং প্যাকেজ দেখতে পারতেছেন $40,000 থেকে $64,000 প্যাকেজ, মোটামুটি এরকম। আর স্টার্টিং আপনি ধরে নিতে হবে $18 থেকে $20 পাবেন, বাট আস্তে আস্তে এটা বাড়বে। সো যদি $20 হয়, তাহলে মাসে 3,000, বছরে $36,000 একটা প্যাকেজ পাচ্ছেন। স্টার্টিংটা ঠিক আছে, কারণ আপনি যখন এখানে 6 মাস 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে একটা কানাডিয়ান কোম্পানি, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা তখন যে কাজে লাগবে, এবং বড় কোম্পানি তখন জাম্প করতে পারবেন। সো আমি জাস্ট এজেন্সিতে ঢোকার প্ল্যানিং চলছে এই জন্য, কারণ এজেন্সিগুলো থেকে বড় কর্পোরেটে অথবা ব্যাংকে যাওয়া অনেক সুবিধা, সেটা আমরা বাংলাদেশ থেকে দেখে আসি। এবং প্রচুর ই কমার্স ম্যানেজারের জব অনেক, যেহেতু এখানে ই কমার্স অনেক বেশি চলে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রচুর জব, এসইওর জন্য ডেডিকেটেড জব, হ্যাঁ। তারপর
তারপর অ্যাডভার্টাইজারদের প্রচুর জব এখানে, বাট অনেক কম্পিটিটিভ এই অর্থে বলছি কারণ প্রতি বছরে আপনার 3 লক্ষ থেকে 5 লক্ষ স্টুডেন্ট ঢোকে। এর মধ্যে ধরেন যদি 10,000 মার্কেটিং প্রফেশনাল ঢোকে, এখন সবাই তো ডিজিটাল মার্কেটের জন্য প্রিপেয়ার হচ্ছে, আপনার এটা বুঝতে হবে। মার্কেটিং এর তো ওই বেসিক জিনিসগুলো আর নাই, রাইট? সো এবং যারা অ্যাকচুয়ালি এমবিএ করতেছে তাদেরকেও ডিজিটাল মার্কেটিং শেখানো হয় মার্কেটিং পার্টে। মার্কেটিং যারা করছে তাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখানো হচ্ছেই, আবার আপনি এখানে ডেডিকেটেড কোর্সের জন্য আসছেন। সো কম্পিটিশন অনেক হাই, লাখ একটা বড় ব্যাপার। তারপরেও সো দেখতে পাচ্ছেন আমি অনেক জবে অ্যাপ্লাই, লাস্ট কয়েকদিনে অলমোস্ট 150-200 জবে অ্যাপ্লাই করছি, না 100-র মতো জবে অ্যাপ্লাই করছি লাস্ট 5-6 দিনে, কারণ আমি চেষ্টা করছি সেকেন্ড কোর্সটা না করার। যদি জব পেয়ে যায়, তারা স্পন্সর করে, দেন আমার তো টাকাটা বেঁচে গেলো, সময়টা বেঁচে গেলো, আমার পিআরটা তাড়াতাড়ি হবে। সো আপনাদের ক্ষেত্রে জিনিসটা এমন হতে পারে, রাইট? অনেক জব অনেক, এবং কম্পিটিশন অনেক হাই, বারবার বলছি। এবং শুধু তাই নয়, আমি লিঙ্কডইনে অ্যাপ্লাই করি এবং রেসপন্স রেট অনেক কম। এর একটা বড় কারণ আমি জানি, কারণ আমি নিজেও যখন বাংলাদেশ থেকে হায়ার করতাম, যখন একটা জবের রোলের জন্য 150-200 সিভি পড়তো, ডেফিনেটলি আমি সবাইকে চেক করতাম না, 4-5টা চেক করতাম, ভালো লাগলে পিক করে ফেলতাম, বাকি সব সিভি মানে সিনু হতো না। এখানেও সেম জিনিসটাই হচ্ছে আমার ক্ষেত্রেও, তাই মনে হচ্ছে। সো আমি ধরেন 100 জবে অ্যাপ্লাই করে মাত্র মেবি আমি 2টাতে কল পাইছি, একটা ক্যালগারি থেকে কল পাইছি, আর একটা হচ্ছে টরন্টোর মধ্যেই কল পাইছি, এবং আমার বাসা থেকে 1 ঘন্টা দূরে পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে তাদের এজেন্সিটা। তো মোস্টলি ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো ওই পাশেই অ্যাকচুয়ালি অবস্থিত, আইটি কোম্পানিগুলো ওই পাশেই। সো দেখি কি অবস্থা হয়। যেটাই হোক, আমি জানাবো কি কাজ করি না করি, কি টাইপের জব করতেছি। হয়তো আপনাদের কিছুটা হলেও মোটিভেশন দেবে যে কোথায় জব করি, কি টাইপের কাজ করতে হয়, কি টাইপের ক্লায়েন্টের কাজ করতে হয়, রাইট? কমেন্টে জানান যদি আপনাদের আরো ডিটেল জানতে হয়। বাট পরবর্তী ভিডিওগুলোতে আমি আরো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, আরো কিছু ইউনিভার্সিটি অথবা কলেজের নাম দেওয়ার চেষ্টা করবো যেগুলোতে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবেন এবং সেম মডেলে আপনারা আগাতে পারেন। ওকে, আর টিপস এখানে যদি বলি, টিপসের আসলে তেমন কিছু নয়। আইএলটিএস প্রিপারেশনটা ভালো নেওয়ার চেষ্টা করেন, কারণ এখানে 6 অ্যাভেলেবল, 6 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। 6 দিয়েও ভিসা হয়ে যেতে পারে যদি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ঠিক থাকে, ভালো মতো ট্যাক্স দিয়ে থাকেন, ব্যালেন্স থাকে ভালো পরিমাণে। সো ধরেন ওদের $15,000 দেওয়ার পরেও আপনার যদি ব্যাংকে আরো 30 লাখ অথবা 35 লাখ, তার মানে অলমোস্ট 45-50 লাখ টাকার মতো একটা ব্যালেন্স যদি আপনার থাকে, তাহলে ভিসা কনফার্ম আর কি। অনেকে কমেও হয়েছে, আবার আইএলটিএসে আপনার 6.5 দিয়েও আবার অনেকে হয়নি। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার লাকের উপরে, কারণ এটা এক এক সময় এক এক রকম হয়। যেমন একটা ব্যাপার একটু বলে রাখি যে সেপ্টেম্বরে প্রচুর স্টুডেন্ট ঢোকে, সো এখানে প্রেশার অনেক বেশি। সো শর্ট কোর্সে আপনার ভিসা না হতে পারে, এটা একটা ব্যাপার। বাট আপনার জ্যান অথবা মেতে কম স্টুডেন্ট ঢোকে, মেতে তো আরো কম। তো সেক্ষেত্রে এখানে দেখবেন যে যেহেতু কম ঢুকতেছে, আপনার ভিসা দিয়ে দিতে পারে। সো ফাইন্যান্সিয়াল ব্যাপার আইএলটিএস অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে, আপনার প্রোফাইল বড় একটা ইম্প্যাক্ট রাখে, এসওপি যেটা, ওরা অবশ্য ভিডিও এসওপি নাই, আপনি একটু ইউটিউবে যে সার্চ করেন ভিডিও এসওপি কি, আপনি আসলে বুঝতে পারবেন ভিডিও এসওপি কি। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে, এবং কমেন্ট করেন আপনারা আরও কোনো জিনিস জানতে চান কিনা, কমেন্টে জানান। এবং এই টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ গাইস।